প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় নবম শ্রেণী গণিত শিক্ষাবর্ষ 2025 বাস্তব সংখ্যা অনুশীলনী 1 প্রশ্ন নম্বর 20 ক থেকে বর্গীয় জ পর্যন্ত। নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লিখো। 20 ক সমাধান। 0.4 আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাব 4/9, যা p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q not সমান 0। অতএব 0.4 সংখ্যাটি মূলদ। এবারে 20 খ সমাধান। √9 সমান √3 স্কয়ার। এখানে স্কয়ার এবং রুট কাটা গেলে থাকে 3, যা স্বাভাবিক সংখ্যা, যেহেতু সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা। অতএব √9 সংখ্যাটি মূলদ। এবারে 20 গ √11 সমাধান। যেহেতু 11 পূর্ণ সংখ্যা নয় আর পূর্ণ বর্গ সংখ্যা নয়, এরূপ সকল সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। অতএব √11 সংখ্যাটি অমূলদ। এবারে 20 ঘ সমাধান। √6/3 সমান, আমরা যদি 6কে ভাঙি তাহলে পাব √2 × 3। এবারে যদি আমরা একটু আলাদা করি তাহলে √2 × √3/√3 × √3। এখানে √3 এবং √3 কাটা গেলে থাকবে √2/√3, যাকে আমরা লিখতে পারি √2/3। যেহেতু 2/3 পূর্ণ বর্গ সংখ্যা নয় আর পূর্ণ বর্গ সংখ্যা নয়, এরূপ সকল সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। অতএব √6/3 সংখ্যাটি অমূলদ। এবারে 20 ঙ সমাধান। √8/√7, যদি আমরা √8/√7কে ভাঙি তাহলে আমরা পাব √2² × 2/√7। এবারে স্কয়ার এবং রুট কাটা গেলে আমরা পাব 2√2/√7 সমান, আমরা লিখতে পারি 2 × √2/√7। এবারে আর একটু সহজভাবে লিখলে 2 × √2/7 লিখতে পারি। যেহেতু 2/7 পূর্ণ বর্গ সংখ্যা নয় আর পূর্ণ বর্গ সংখ্যা নয়, এরূপ সকল সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। আবার যেহেতু 2/7 অমূলদ এবং তার সাথে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে তার গুণফলও অমূলদ হবে। অতএব √8/√7 সংখ্যাটি অমূলদ। এবারে 20 চ √27/√48 এর সমাধান। √27/√48 যদি আমরা এটাকে ভাঙি তাহলে আমরা পাব √9 × 3/√16 × 3। আবার √9কে আমরা লিখতে পারি
3 স্কোয়ার ইন্টু 3/16 কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার ইন্টু 3। আমরা এখানে স্কোয়ার এবং রুট কাটা গেলে থাকবে 3√3/4 √3। √3 কাটা গেলে থাকবে 3/4। 3/4 যা p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠0। অতএব √27/√48 সংখ্যাটি মূলদ। এবারে 20-6 সমাধান। 2/3/3/7। যদি আমরা 2/3/3/7 কে ভাগ আকারে লিখি তাহলে পাবো 2/3 ভাগ 3/7। ভাগের স্থলে গুণ দিয়ে ডানের রাশিটি উল্টালে আমরা পাবো 2/3 ইন্টু 7/3। গুণ করলে আমরা পাবো 14/9। 14/9 যা p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠0। অতএব 2/3/3/7 সংখ্যাটি মূলদ। এবারে 20 জ সমাধান। 5.639। এখানে 6 এর উপরে পৌনঃপুনিক এবং 9 এর উপরে পৌনঃপুনিক। আবৃত দশমিক ভগ্নাংশটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 5639 -5/999। তিনটি রাশির উপরে পৌনঃপুনিক আছে, সেজন্য 3টি 9 হরের ঘরে লেখা হয়েছে। এবারে বিয়োগ করলে আমরা পাবো 5634/999। আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি অর্থাৎ 9 দ্বারা উভয়কে ভাগ করি তাহলে পাবো 626/111। 626/111 যা p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠0। অতএব 5.639 6 এর উপর পৌনঃপুনিক এবং 9 এর উপর পৌনঃপুনিক সংখ্যাটি মূলদ। ধন্যবাদ সবাইকে।